ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার বাতিল অথবা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচারকে তিনি উইচ হান্ট বলে মন্তব্য করেছেন। ইসরায়েলি আদালতে নেতানিয়াহুকে 2019 সালে ঘুষ জালিয়াতি বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। এরপর 3টি ফৌজদারি মামলায় 2020 সালে তার বিচার শুরু হয়। সব অভিযোগ অস্বীকার এবং নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির কার্যক্রম হওয়ার একদিন পর বুধবার 25 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি দীর্ঘ পোস্ট দেন ট্রাম্প। সেখানে নেতানিয়াহুর ব্যাপক প্রশংসা করে তিনি বলেন, আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছে, এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও রক্ষা করবে। ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা মহান এই বীরকে ক্ষমা করে দেওয়া উচিত, কেননা ইসরায়েল রাষ্ট্রের জন্য তিনি অনেক করেছেন। ট্রাম্প আরও বলেন, যে মানুষ এত কিছু দিয়েছে তার জন্য এমন ডাউনি শিকার আমার কাছে অকল্পনীয় মনে হয়। ট্রাম্পের হঠাৎ এমন মন্তব্য থেকে অনেকেই মনে করেছেন তিনি তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতে চাচ্ছেন, বিশেষ করে এমন সময়ে যখন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন। গাজা যুদ্ধ, ইরান অভিযানের পরিণতি এবং ঘরে বাইরে ক্রমবর্ধমান ব্যাপক চাপে রয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 3 জুন তেল আবিবের একটি আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে একটি মামলার শুনানি শুরু হয়েছে এবং এটি সম্পূর্ণ হতে প্রায় 1 বছর সময় লাগবে বলে আশা করা যাচ্ছে। এদিকে টানা 10 দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা সত্যিকার অর্থে বিরতিতে যায়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীঘ্রই কোনো দিন তারা ফের সংঘাতে মেতে উঠতে পারেন বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প বলেন, আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নিচ্ছে। আমার মনে হয় এটা আবার কোনো একদিন শুরু হতে পারে এবং সেই দিন হয়তো শীঘ্রই আসবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।